উদয়পুর গ্রামের মোড়লের একমাত্র মেয়ে ছিল টুম্পা। টুম্পা খেতে খুবই ভালোবাসতো, তাই সে সব সময় কিছু না কিছু খেতেই থাকতো। আর একমাত্র মেয়ে হওয়ায় মোড়ল টুম্পাকে খুবই ভালোবাসতো। কিরে টুম্পা, এই এখানে বসে কি করছিস তুই? বেলা গড়িয়ে সন্ধে হতে লাগলো, তাও তুই খাওয়া ছেড়ে উঠবি না নাকি? এই খাওয়া খাওয়া করেই তো তুই ঠিকমতো অন্য কোনো কাজ কাম কিছুই করিস না। এমন আলসে অকর্মণ্য মেয়েকে আমি কোথায় বিয়ে দেবো বলতো? শোনো গিন্নি, আমার মেয়েকে খাবারে খোটা দেবে না কিন্তু। এই আমি বলে দিলাম, প্রয়োজন হলে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি ঘর জামাই এনে রেখে দেবো। এই শোনো, আমি তোমায় সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুমি তোমার এই আলসে মেয়ের সাথে যদি কোনো কর্মর ছেলের বিয়ে না দাও, তবে দেখবে তোমাকে ভবিষ্যতে পস্তাতে হবে। এই কথা বলে মোড়ল গিন্নি সেখান থেকে চলে যায়। মোড়লের মেয়ে টুম্পার বিয়ে দেওয়ার বিষয়ে কথা বলতে একদিন মোড়ল এক ঘটককে তার বাড়িতে ডেকে আনে। কি যে বলেন না আপনি মোড়ল মশাই, আপনার মেয়েকে বিয়ে করার জন্য আশেপাশের কত সব ভালো পাত্র সুপাত্র হাঁ করে সে বসে আছে, আর আপনি কিনা আপনার জামাই খুঁজতে এত চিন্তা করছে। আমার মেয়েকে যে অনেকে বিয়ে করতে চেয়ে বসে আছে সে কথা তো আমি জানি ঘটক মশাই, তবে সমস্যাটা হলো আমার মেয়েকে নিয়ে। সে তো যেন তেন পরিবারে গিয়ে সংসার করতে পারবে না। কেন মোড়ল মশাই, টুম্পা মায়ের শারীরিক বা মানসিক কোনো সমস্যা বা অসুস্থ আছে নাকি? এসব তো আগে কখনো বলেননি। না না ঘটক মশাই, আমার মেয়ের কোনো অসুস্থতা নেই। আসলে আপনি জানেনই তো, আমার একমাত্র মেয়ে হলো টুম্পা, ওই তো আমার সম্বল। ওকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে না আমি থাকতে পারবো, আর না আমার মেয়ে পরের বাড়িতে গিয়ে সংসার করতে পারবে। তাই আমার ইচ্ছে আমার মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই করে কাউকে নিয়ে আসার। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে আপনি আপনার মেয়ে টুম্পার জন্য ঘর জামাই খুঁজছেন মোড়ল মশাই? এই কথাটা আরো আগে বলবেন তো। আমার হাতে তেমন পাত্র আছে যে আপনার বাড়িতে ঘর জামাই থাকার মতো। তাই নাকি? তবে সেই পাত্র পক্ষকে নিয়ে একদিন এসো আমার বাড়িতে। পাত্র দেখে আমি আমাদের পছন্দ হলে, পাত্রের যদি আমার মেয়েকে পছন্দ হয়, তবে বিয়ের পাকা কথাটা তাহলে সেরে ফেলা যাবে। ঠিক আছে মোড়ল মশাই, সামনের রবিবারে আমি পাত্রপক্ষকে নিয়ে আপনার মেয়েকে দেখতে নিয়ে আসবো। এরপর ঘটক মশাই মোড়লের বাড়ি থেকে চলে যায় এবং পরের রবিবারে সে এক পাত্রপক্ষকে নিয়ে মোড়লের বাড়িতে আসে। ঘটক মশাই, পাত্রকে দেখে শুনে তো আমার ভালোই লেগেছে, কিন্তু এবার যে পাত্রের কর্ম সম্পর্কে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ে জামাই কি করে সেটা জানার অধিকার তো অবশ্যই আছে। হ্যাঁ তা বাবা, তুমি তোমার মুখেই বলো তো দেখি, তুমি কি কাজ করো? মানে ওই বাবার জোরাজুরিতে আমার বাবার ব্যবসাটা আমি একটু দেখাশোনা করতাম আর কি। কিন্তু আপনার মেয়েকে বিয়ে করার পর আপনি যদি অনুমতি দেন, তবে আমি সেটাও ছেড়ে দেবো। কেন বাবা, কেন? তুমি আমার মেয়েকে বিয়ে করার পর কাজ ছেড়ে দেবে কেন? ও মা, আপনি তো শুরুতেই বললেন বিয়ের পর আপনার মেয়েকে খুব বেশি ভালোবাসতে হবে, আর তাকে অনেক সময় দিতে হবে, এমনকি তার খাবার দাবার সব সময় মুখের কাছে ধরে বসে থাকতে হবে। তবে আমি যদি বাইরে কাজ করি, এসব কে করবে বলুন তো? দেখেন মোড়ল মশাই, বিয়ে করার আগে আপনার মেয়ের কথা কতটা চিন্তা করছে আপনার হবু জামাই। সেটাই তো দেখছি। বাহ বাহ, বেশ। তোমার কোনো কাজকর্মের দরকার নেই, তুমি শুধু আমার মেয়েকে সময় দিলেই চলবে, আর আমরা তো আসি তোমাদের ভবিষ্যতের জন্য, তাই না? এরপর মোড়ল মশাই সেই পাত্রের সাথে তার মেয়ের বিয়ের কথা পাকা করে ফেলে এবং তারপর সেই পাত্রের সাথে তার একমাত্র মেয়ে টুম্পাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তার জামাই তাদের বাড়িতেই থাকতে শুরু করে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। জামাই বাবা, ও জামাই বাবা, ঘরে আছো নাকি? আগে মা, কিছু বলবেন? হ্যাঁ বাবা, আসলে তুমি আমার সাথে একটু হেসের ঘরে আসবে। আসলে হয়েছে কি বাবা, কুমড়ো বড়িগুলো যে কৌটোতে রাখা, সেই কৌটোটা না রান্নাঘরের অনেক ওপরে একটা তাকে রাখা আছে। আমি না ওটা কিছুতেই পারতে পারছি না, আর রান্নাও করতে পারছি না। তুমি এসে যদি একটু ওটা আমায় পেরে দিতে বাবা, তাহলে খুবই ভালো হতো। এটা আমায় কি বললেন আপনি মা? আমি আপনার সাথে হেসেল ঘরে গিয়ে কুমড়ো বড়ির কৌটা পেরে দিতে গেলে এখানে আপনার মেয়ে একা থাকবে না? ও মা, টুম্পা তো এখন ঘুমোচ্ছে, ওর পাশে এখন তোমাকে আহামরি এত দরকার কিসের? আপনি জানেন না নাকি মা? বাবাই তো আমায় বলে দিয়েছে আমি যেন টুম্পার কাছ থেকে কোথাও না সরি। তাহলে আপনি বলুন, এবার আমি কোনো কাজ কেন করতে যাব? সারাটা জীবন চলেছি মেয়েটাকে নিয়ে, এখন এই আলসে জামাই এসে জুটেছে আবার আমার কপালে। যত সব আলসের কারখানা হয়েছে আমার বাড়িতে। জামাইয়ের এসব নানান ধরনের কথা শুনে মোড়ল গিন্নি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আরেকদিন, জামাই বাবা, ও জামাই বাবা, কি করছো তুমি?
চোখে দেখতে পাচ্ছেন না কি করছি আমি? আর আমার বউ খেতে বসেছে। বলুন কি বলবেন? হ্যাঁ বাবা, জলদি বলো না কি বলবে। তুমি তো জানোই আমি আর তোমার জামাই খাওয়ার সময় অন্যদিকে মন দেই না। আসলে আমরা দুজনেই তো খেতে খুব ভালোবাসি। হ্যাঁ রে মা, বুঝেছি। তবে জামাই বাবা, তুমি কি খাওয়া শেষে আমার সাথে একটু বাইরে যেতে পারবে? আসলে আমার একটু ভূমি অফিসে যাওয়ার দরকার ছিল, ওই জমি জাতির কাগজপত্রে কিছু ব্যাপারে। এটা আপনি কি বললেন বাবা? আমি ভাবলাম খাবার খাওয়া শেষে একটু বিশ্রাম নেব, তা নয় আপনি তার আগেই আমার সামনে কাজের ফর্দ নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। না না বাবা, আমি এখন কোথাও যেতে পারবো না। খাওয়া শেষে আমি আর আমার বউ ঘরে গিয়ে বিশ্রাম নেব। আমি তো আমার জামাইকে কোনো দিনও কখনো কোনো কাজে ডাকি না। আজ একটা কাজে যখন জামাইকে ডাকলাম, তখন আমার জামাই আমাকে এভাবে ফিরিয়ে দিল। মেয়ের জন্য শুধু পাত্র চেয়েছিলাম যে আমার মেয়েকে সবসময় ভালো রাখবে, তাই বলে এমন আলসে জামাই তো আমি চাইনি। হ্যাঁ বাবা, তুমি তোমার কাজে একাই যাও, তোমার জামাইয়ের এত সময় কোথায় বলো? এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। বলছি গিন্নি, আমি কি আমার মেয়েকে এমন জামাইয়ের কাছে বিয়ে দিয়ে ভুল করেছি? কেন আজ তোমার হঠাৎ এমনটা কেন মনে হচ্ছে? না, আসলে সেই বিয়ের পর থেকে খেয়াল করে দেখছি আমাদের জামাইটা দিন দিন আরো অনেক বেশি আলসে হয়ে উঠেছে। নিজের কোনো একটা কাজ করতে দেখি না পর্যন্ত। একে তো আমার মেয়েটাও বেশ আলসে প্রকৃতির, তার উপরেও বরটাও ছুটেছে এমন। এরকম হলে ওদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আমরা বাবা মা হয়ে যতই ওদের অনেক ধন সম্পদ দিয়ে যাই না কেন, ওরা তো আলসেমির জেরে সব ধন সম্পদ খুইয়ে বসে থাকবে। কথায় আছে না, রাজার গোলাও বসে খেলে ফুরিয়ে যায়। এই কথাটা তুমি এখন বুঝতে পারছো? আর এই একই কথা মেয়েকে বিয়ে দেওয়ার আগে আমি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। ঠিক মেয়ের জন্য একটা ঘর জামাই দেখে নিয়ে এলে, তাও আবার একটা আলসে ঘর জামাই। আমাদের কোনো ছেলে সন্তানও নেই, একটা মেয়ে আমাদের সম্পদ। আমাদের রেখে যাও সব ধন সম্পদ তো ওদেরকে দেখে শুনে রাখতে হবে বলো। আর ওরা যদি এতটা অলস হয়, তাহলে কি করে আমাদের বংশের মর্যাদা ওরা টিকিয়ে রাখতে পারবে বলো তো? হ্যাঁ গিন্নি, আমি সবটাই এখন বুঝতে পারছি। তাই আমি ঠিক করেছি, মেয়ে আর মেয়ে জামাইকে আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেব। বেআই মশাইয়ের সাথেও আমি এ বিষয়ে কথা বলেছি। এবার আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যেন ওরা কর্মের মর্মটা বুঝতে পারে। পরদিন মোড়ল আর মোড়ল কিন্নি তার মেয়ে আর জামাইকে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা, ও বাবা, দেখো আমি তোমার বৌমাকে নিয়ে তোমাদের বাড়িতে ফিরে এসেছি। এখন থেকে আমরা দুজনে এখানেই থাকবো, আর আমরা আমাদের সংসার গোছাবো। আর আমি বলছি কি, আমি আগের মতোই তোমার ব্যবসাটা দেখাশোনার দায়িত্ব নেব। কেন রে, তুই আবার হঠাৎ কাজের দায়িত্ব নিতে যাবি কেন? তোর মোড়ল শ্বশুর তোকে তাড়িয়ে দিল নাকি? না না, তাড়াতে যাবে কেন? ইয়ে মানে আমরাই চলে এসেছি। বুঝেছি বুঝেছি, তোকে আর কিছুই বলতে হবে না। তবে শোন, তোর বউ আর তোকে কিন্তু আমি আগের মতো বসিয়ে খাওয়াতে পারবো না। এবার তোর নিজের রোজগারের চিন্তা নিজেকেই করতে হবে। আর তুই যা আয় রোজগার করবে তা দিয়ে তোর বউকে নিয়ে আলাদা সংসার গোছাবি। এরপর থেকে মোড়ল এসে আলসে জামাই নিজেদের পেটের খাবার জোগানোর জন্য হলেও টুকটাক কাজ করতে শুরু করে। আরে তোমার খেতে খুব কষ্ট হচ্ছে তাই না? জানি রান্নাটা আজ খুব বাজে হয়েছে, খেতে একেবারে পুড়ে গেছে। আসলে কি হয়েছে জানো তো, আমি না কোনোদিনও কিছু রান্না করিনি, তাই নতুন নতুন রান্না করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। না না, ঠিক আছে, তবে এভাবেই রান্না করতে করতে তুমি একসময় সব শিখে যাবে। তবে আমি খুশি হচ্ছি এই জেনে যে তুমি আমার জন্য হলেও কিছু না কিছু রান্না করার চেষ্টা করছো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি তোমার আলসেমি ছেড়ে আমার চিন্তা করে রোজগার শুরু করতে পারো, তবে আমি কেন তোমাকে রান্না বান্না করে খাওয়াতে পারবো না বলো তো? হ্যাঁ গো, এখন আর আমাদের আলসেমি করার সময় নেই। আমাদের সংসার আমাদেরকেই গোছাতে হবে, তাই আমাদেরকে কষ্ট করতেই হবে। এরপর একদিন মোড়ল মশাই তার মেয়ের বাড়িতে বেড়াতে আসে। তাই মোড়লের মেয়ে টুম্পা মোড়লকে সেদিন অনেক কিছু রান্না করে খাওয়ায়। মেয়ে জামাইয়ের এমন পরিবর্তন দেখে তো মোড়ল মশাই বেজায় খুশি। কি বেআই মশাই, এই জামাইয়ের পরিবর্তনটা দেখে কেমন লাগছে শুনি? এই সব দেখে তো আমি খুব আনন্দিত হয়েছি বেআই সাহেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সাহায্য না করলে হয়তো আমি আমার আলসে জামাই ও মেয়েকে সঠিক পথে আনতে পারতাম না। এরপর মোড়ল তার আলসে জামাইয়ের পরিবর্তন দেখে খুশি মনে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?